সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা এবছর অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছো এবং যারা আগামী বছর অর্থাৎ 2024 সালে নবম শ্রেণীতে পড়াশোনা করবে, তাদের জন্য আজকের আমাদের এই ভিডিও। তো আমরা কিন্তু কিছুদিন আগেই তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের পরীক্ষা জেএসসি হবে না, কিন্তু বিশেষ প্রক্রিয়ায় তোমাদের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে জেএসসির মতো করে। তো কোন প্রক্রিয়া নেওয়া হবে সেটা কিন্তু আমরা এক সপ্তাহ আগের এই ভিডিওটাতে দেখিয়ে দিয়েছিলাম। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে তোমরা তো 2024 সালে নবম শ্রেণীতে উঠবে। তো 2024 সালে কি নবম শ্রেণীতে বিভাগ নির্বাচন করা হবে কি না? অর্থাৎ আমরা প্রথাগতভাবে যেভাবে দেখে আসছি যে নবম শ্রেণীতে সায়েন্স, কমার্স, আর্টস বা বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা এই তিনটা বিভাগ থেকে যে কোনো একটা বিভাগ বেছে নিতে হয়। তো নবম শ্রেণীতে 2024 সালে কি বিভাগ বেছে নিতে হবে, নাকি নবম শ্রেণীতে 2024 সালে নতুন শিক্ষাক্রম অনুযায়ী অনুষ্ঠিত হবে? নতুন শিক্ষাক্রমে বলা হয়েছে যে নবম শ্রেণীতে কোনো বিভাগ নির্বাচন করা হবে না, দশম শ্রেণী পর্যন্ত অভিন্ন সিলেবাসে সবাইকে পড়ানো হবে এবং একাদশ শ্রেণীতে গেলে তখন বিভাগ নির্বাচন হবে। তো আগামী 2024 সালে অর্থাৎ আগামী বছর আগের প্রথাগত অবস্থায় বিভাগ নির্বাচন হবে নাকি নতুন শিক্ষাক্রম অনুযায়ী বিভাগ নির্বাচন হবে না, সেটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন রয়েছে। সেটা নিয়ে আমরা আজকের ভিডিওতে ক্লিয়ার করে দিব তোমাদেরকে। তো সাথেই থাকো। আজকের ভিডিওটা পুরোপুরি মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের প্রশ্নের সমাধান পেয়ে যাবে। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল শিক্ষণীয় আপডেট সবার আগে পেয়ে যাবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজটাতেও লাইক দিয়ে রাখতে পারো, কারণ ইএনইউবির প্রত্যেকটা ভিডিও এখন থেকে আমাদের ফেসবুক পেজেও আপলোড দেওয়া হচ্ছে। তো শিক্ষা সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পেতে আমাদের সাথে কানেক্ট থাকো। তো আমরা এখন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এইখানে আমরা অনেকগুলো নিউজ ওপেন করে রেখেছি। 2024 সাল থেকে নবম শ্রেণীতে কোনো বিভাগ থাকছে না, এই খবরটা হচ্ছে 19 ফেব্রুয়ারি 2022-এর। তারপরে আরেকটা নিউজ ওপেন করছি, 2024 সাল থেকে নবম শ্রেণীতে কোনো বিভাগ থাকছে না, এই নিউজটা হচ্ছে 19 ফেব্রুয়ারি 2022-এর। তারপর আরেকটা নিউজ আমরা ওপেন করছি, 2024 সাল থেকে নবম শ্রেণীতে বিভাগ থাকবে না, শিক্ষামন্ত্রী। তো এটাও 19 ফেব্রুয়ারি 2022-এর নিউজ। আরেকটা নিউজ ওপেন করছি, 2024 সাল থেকে নবম শ্রেণীতে বিভাগ থাকছে না, এটাও 19 ফেব্রুয়ারি 2022-এর নিউজ। এরপর আরেকটা নিউজ ওপেন করছি, এখানে লেখা রয়েছে শিক্ষায় বড় পরিবর্তন, শিক্ষাক্রমের রূপরেখা অনুমোদন। অর্থাৎ 2022 সালের ফেব্রুয়ারি মাসে যখন নতুন শিক্ষাক্রমের রূপরেখা অনুমোদন করা হয় তখন এই নিউজগুলো করা হয়েছিল। তো সবগুলো নিউজ হচ্ছে 19 ফেব্রুয়ারি 2022-এর। তো সবগুলো নিউজের মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে লেটেস্ট। এই নিউজটা প্রকাশিত হয়েছে গত বছরের 1 জুন। তো আমরা এই নিউজটাই সর্বশেষ নিউজটাই পড়ে দেখি। এখানে বলা হয়েছে 2023 সালে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হবে। তো আমরা দেখতে পাচ্ছি চলতি বছরে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী চলছে, তাদের নতুন শিক্ষাক্রম অনুযায়ী বইও দেওয়া হয়েছে। তারপর লেখা রয়েছে 2024 সালে তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেণী, অর্থাৎ আগামী বছর 2024 সালে তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম অ্যাপ্লাই করা হবে। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে যে 2024 সালে নবম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম অনুযায়ী পাঠদান চলবে। নতুন শিক্ষাক্রমে এখনকার মতো এসএসসি ও এইচএসসি পরীক্ষা হবে না, শুধুমাত্র দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে এসএসসি পরীক্ষা হবে। অর্থাৎ তোমরা যে যখন নবম শ্রেণীতে উঠবে তখন কিন্তু নবম শ্রেণীতে তোমাদের একটা বার্ষিক পরীক্ষা নিয়ে দশম শ্রেণীতে উঠিয়ে দেওয়া হবে এবং দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী, দশম শ্রেণীর নতুন বই অনুযায়ী কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষা হবে। ঠিক আছে, নবম দশম মিলিয়ে এখন যেভাবে এসএসসি পরীক্ষা নেওয়া হয় সেভাবে কিন্তু নেওয়া হবে না। ঠিক আছে, একাদশ ও দ্বাদশ শ্রেণীতে 2টা পাবলিক পরীক্ষা হবে, প্রতি বর্ষ শেষে বোর্ডের অধীনে এই পরীক্ষা হবে। এরপর এই 2 পরীক্ষার ফলের সমন্বয়ে এইচএসসির চূড়ান্ত ফলাফল আসবে। অর্থাৎ তোমরা যখন কলেজে যাবে তখন কলেজের ফার্স্ট ইয়ারে এইচএসসি পরীক্ষার মতো একটা বোর্ড পরীক্ষা হবে, আবার সেকেন্ড ইয়ারে
এইচএসসি পরীক্ষার মধ্যে একটা বোর্ড পরীক্ষা হবে। এই দুইটা বোর্ড পরীক্ষা মিলে এইচএসসির রেজাল্ট প্রকাশ করা হবে, ঠিক আছে। এরপর বলা হয়েছে নতুন শিক্ষাক্রমে এখন থেকে শিক্ষার্থীরা দশম শ্রেণী পর্যন্ত অভিন্ন সিলেবাস পড়বে। শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক না বাণিজ্যে পড়বে সেই বিভাজন হবে একাদশ শ্রেণীতে গিয়ে, অর্থাৎ তোমাদের নবম শ্রেণীতে কোনো বিভাজন হবে না, সেটা হবে একাদশ শ্রেণীতে যেয়ে। তোমরা দশম শ্রেণী পর্যন্ত 8 পর্যন্ত যে বই পড়ে এসেছো বা যে বিষয় পড়ে এসেছো সেগুলোই থাকবে, কোনো গ্রুপের বিষয় অ্যাড হবে না, ঠিক আছে। নতুন শিক্ষাক্রমে প্রাথমিক থেকে দশম শ্রেণী পর্যন্ত 10 ধরনের শিক্ষার ক্ষেত্র ঠিক করা হয়েছে। এগুলো হলো ভাষা ও যোগাযোগ, গণিত ও যুক্তি, জীবন ও জীবিকা, সমাজ ও বিশ্ব নাগরিকত্ব, পরিবেশ ও জলবায়ু, বিজ্ঞান ও প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, শারীরিক ও মানসিক স্বাস্থ্য এবং সুরক্ষা, মূল্যবোধ ও নৈতিকতা এবং শিল্প ও সংস্কৃতি, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের আজকের আপডেট। আজকের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে আগামী বছর অর্থাৎ 2024 সালের নবম শ্রেণীতে বিভাজন থাকছে না। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তোমরা যেসব বিষয় পড়ে এসেছো সেগুলোই তোমাদের নবম ও দশম শ্রেণীতে পড়ানো হবে, ঠিক আছে। কোনো গ্রুপের সাবজেক্ট অ্যাড হবে না। তো এনসিটিভিতে তোমাদের বই তৈরির কাজ চলছে। ইনশাল্লাহ অক্টোবরের মধ্যে তোমাদের পাঠ্য বই তৈরির কাজ শেষ হয়ে যাবে। আশা করছি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়েছো। তোমাদের মনের সকল দ্বিধাদ্বন্দ্ব দূর হয়ে যাবে। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।